জনগণনা 2027 সম্পূর্ণভাবে শেষ করার জন্য ইতিমধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লকে ব্লকে এনুমারেটরদের ট্রেনিং হচ্ছে। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন এই জনগণনা দুটো পর্বে সম্পন্ন হবে। প্রথম পর্ব 1 আগস্ট থেকে 15 আগস্ট 2026, সেই সময় চলবে স্বগণনা বা সেলফ এনুমারেশন, এবং দ্বিতীয় পর্ব 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর। এই পর্বে গণনাকারী বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। এই কাজ সম্পূর্ণভাবে সম্পন্ন করার জন্যে আমরা ইতিমধ্যে একটা ভারতের জনগণনা 2027 নামে একটি বই পেয়েছি, এবং সেই বইতে একটা পৃষ্ঠায় রয়েছে হাউস লিস্টিং ব্লক অঙ্কনের জন্য একটি শিট। সেখানে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের নাম, কোড নম্বর, জেলার নাম, কোড নম্বর, থানার নাম, কোড নম্বর, ব্লক বা সার্কেল ইত্যাদির কোড নম্বর, শহর গ্রামের নাম, কোড নম্বর, ওয়ার্ডের নাম কেবলমাত্র শহরের ক্ষেত্রে, হাউস লিস্টিং ব্লক বা গৃহতালিকা ব্লক ইত্যাদি এখানে লিখতে হবে। এছাড়া ব্লকের সীমানাও লিখতে হবে। তার নিচে রয়েছে পাকা বাড়ি, বাসগৃহ, অবাসগৃহ, কাঁচা বাড়ি, বাসগৃহ, অবাসগৃহ, বিভিন্ন চিহ্ন। এই চিহ্ন ব্যবহার করে এরকম একটা হাউস লিস্টিং ব্লক আমাদের তৈরি করতে হবে। এবার ভিডিওর মাধ্যমে দেখাবো কোন বাড়ির ক্ষেত্রে কি চিহ্ন ব্যবহৃত হবে। এই একটা বাড়ি, এটা একটা পাকা বাড়ি, সম্পূর্ণভাবে বাসগৃহ, এবং এই বাসগৃহটি একটি চৌকো বক্স অর্থাৎ বর্গক্ষেত্র একে দিতে হবে। এটাও একটা পাকা বাড়ি, যেহেতু ওই বাড়িটার বেশিরভাগ অংশ ইটকাঠ দিয়ে তৈরি, তাই ওটা পাকা বাড়ি। এবার একটা বাড়ি দেখছি, এটা একটা কাঁচা বাড়ি, এর মেঝে কাঁচা এবং টিন দিয়ে চারদিক ঘেরা এবং শেডও টিন দেওয়া। এই বাড়িটাকেও কাঁচা বাড়ি ধরতে হবে। এর মেঝে পাকা বলে পাকা বাড়ি ধরা যাবে না, কারণ বেশিরভাগ অংশই টিন দিয়ে তৈরি। তাই এর চিহ্ন হবে একটা ত্রিভুজ। ত্রিভুজ একে লিখতে হবে সম্পূর্ণ বা আংশিক বাসগৃহ কাঁচা বাড়ি। এবারে আসছি, এই বাড়িটাতে কেউ বসবাস করে না, এটা একটা পরিত্যক্ত পাকা বাড়ি। এর চিহ্ন হবে একটা বর্গক্ষেত্র, তার মধ্যে লাইন লাইন দিয়ে লাইন টেনে সেট করতে হবে। এটাও একটা টিনের বাড়ি, অর্থাৎ এটা একটা কাঁচা বাড়ি, পরিত্যক্ত, কেউ বাস করে না, অবাসগৃহ, তাই এটা ত্রিভুজ একে শেড দিতে হবে। এবার দেখতে পাচ্ছি আমরা পাকা রাস্তা। এই পাকা রাস্তা দুটো ডবল দাগ দিয়ে আমাদের অঙ্কন করতে হবে পাকা রাস্তার চিহ্ন। এটা একটা কাঁচা রাস্তা, ভাঙা ভাঙা লাইন দিয়ে, ব্রকেন লাইন দিয়ে এই কাঁচা রাস্তার চিহ্ন আঁকতে হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি একটা পায়ে হাঁটা রাস্তা। এটা অঙ্কনের জন্য একটা ছোট্ট দাগ, তারপরে দুটো ডট দিতে হবে, তারপরে আবার একটা ছোট্ট দাগ, তারপরে আবার দুটো ডট, এইভাবে আঁকতে হবে। এটা একটা পুকুর বা জলাধার। পরবর্তী পেজে আপনারা বিভিন্ন ধরনের চিহ্ন দেখতে পাবেন। এখানে দেখুন রেল লাইনের চিহ্ন রয়েছে, নদীর চিহ্ন রয়েছে, খালের চিহ্ন রয়েছে, পুকুরের চিহ্ন তো অবশ্যই আছে। এছাড়া রাস্তাগুলো সম্পর্কেও কিন্তু এখানে প্রত্যেকটা চিহ্ন অঙ্কন করা আছে। এবারে আমরা দেখতে পাচ্ছি একটা মন্দির। এই মন্দিরের চিহ্ন কেমন হবে সেটা আপনারা পরবর্তী পেজে দেখতে পাবেন। এটা একটা মসজিদ, মসজিদের চিহ্ন কেমন আঁকতে হবে এটাও পরবর্তী পেজে একসঙ্গে দেওয়া আছে, আপনারা একটু দেখে নিন মন্দির এবং মসজিদ কেমন হবে। ঠিক এরকম করে মন্দির এবং মসজিদের চিহ্ন বা প্রতীক অঙ্কন করতে হবে। এবারে একটা ডাক্তারখানা, তার পাশে রয়েছে একটা অঙ্গনারী সেন্টার, অর্থাৎ এবার দেখতে পাচ্ছি বলিদাপুকুর এপি স্কুল বা বিদ্যালয়। তাহলে এদের চিহ্ন হবে বর্গক্ষেত্র একে, স্কুল হলে এস, তারপর পোস্ট অফিস হলে পি, এরকমভাবে